হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমেধা। আজকে চলো দেখে নিচ্ছি নতুন কি বানানো যায়। আজকে যেটা বানাবো সেটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা শাক। প্রথমেই তেলটা ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলোতে আগে থেকেই কিন্তু ভালো করে তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। দেখতেই পেলেন আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় নিয়েই কড়াভাবে মাছের মাথাগুলো ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে সেই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা করে নেব, তাহলে ইলিশের সেই ভালো গন্ধটা কিন্তু রান্নার মধ্যে আসবে। এবারে তো দেখতেই পেলেন ফোড়নে দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা আর কালো জিরে নিয়ে দিয়ে দিয়েছি। ভালোভাবে ফোড়ন দেওয়া হয়ে গেলে এবারে দেখতেই পাচ্ছেন আমি একে একে সব সবজিগুলো দেব। এবারে প্রশ্ন হলো আমি এখানে কি কি সবজি দিচ্ছি। না তেমন বিশেষ কিছু নয়, পুঁই ডাঁটা, আলু, কুমড়ো আর ঝিঙে। এবারে তাতে পরিমাণ মতন নুন হলুদ কিন্তু দিয়ে নিতে হবে। এবার আপনি বলতেই পারেন যে আরে রান্না করছে বলছে শাক, এদিকে শাকের কোনো দেখা নেই কেন। আরে একটু ধৈর্য ধরুন, সেটা দিচ্ছি, আসছে। 2000 years later. না আর মজা করছি না, এবার সত্যিকারেরই শাকটা দেওয়ার সময় হয়ে গেছে। দেখুন, যখন ওখানে সবজিগুলো দিয়েছিলাম এবারে কিন্তু খানিকটা সেই সবজি লবণ হলুদে টেনে ভাজা ভাজা হয়ে এসছে। সেই মুহূর্তে আমি শাকটা ছেড়ে দিয়েছি। এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হলো এই শাকের মধ্যে লবণটা অ্যাডজাস্ট করা। কারণ আমরা সবাই জানি যখন আমরা শাক রান্না করি সেটা ক্রমশ কম হয়ে আসে, আর টেনে গেলে তখন অনেক সময় লবণ বেশি মনে হয়। তাই এটা কিন্তু খুব ভালোভাবে বুঝে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, যাতে করে অতিরিক্ত বেশিও না হয় আবার একদম কমও না হয়। এবারে ভাপে ভাপে রান্না হওয়ার জন্য ভালো করে ঢেকে দেবেন। রান্নার চেহারাটা দেখে আশা করি বুঝতে পারছেন যে অলরেডি কিন্তু অনেকটাই টেনে এসছে এবং ভাপে ভাপে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন তবুও এখানে কিন্তু অনেকটাই জল রয়ে গেছে রান্নার, সেটা দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে সুস্বাদু হতে পারে। এবারে ভেজে রাখা ইলিশের মাথাগুলো দিয়ে নিলাম যাতে ভালো করে সেটা রান্নার সাথে মিশে যেতে পারে। ইলিশটা গোটা অবস্থায় থেকে গেলে কিন্তু স্বাদ বাড়বে না, আমাদেরকে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। হ্যাঁ, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখতেই পেলেন কি সুন্দরভাবে শাকটা মাছের মাথার সাথে মিশে গেছে। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই ডাঁটা শাক। আর হ্যাঁ, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।